কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের 13তম নির্বাচন এটা। এই নির্বাচনটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনারা দেখেছেন বিগত 17 বছর বাংলাদেশে কয়েকটি নির্বাচন হয়েছে। ওই নির্বাচনগুলোতে মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। অনেক ভোট কেন্দ্র আমরা টিভিতে দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, আমরা জনশূন্য অবস্থা ছিল, যার কারণে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এবং কোন নির্বাচনে আপনারা দেখেছেন মানুষের কাছে ভোটের জন্য কেউ যোগাযোগ করে নাই, যায় নাই। তার মানে একপেশি নির্বাচন হয়েছে। আর এইবার আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাংলাদেশে বর্তমানে অধিষ্ঠিত আছে। এই গভর্নমেন্টের কাজ হচ্ছে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন করা। এই নির্বাচনের মাধ্যমে যারা সরকারে অধিষ্ঠিত হবে তারা বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। এটাই হচ্ছে নির্বাচনের প্রধান কাজ। এখন আমাদের কাজ কি? আমরা যারা সাধারণ জনগণ ভোটার, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা 12ই ফেব্রুয়ারি তারিখে ভোট কেন্দ্রে যাব, সকাল সকাল ভোট কেন্দ্রে যাব এবং দানের শীষে ভোট দেব। এই যে দুইটা কথা বললাম, এই দুইটার বিষয়ে আমি ব্যাখ্যা দিব। আরেকটা বিষয় হচ্ছে আমরা ভোট দিব দানের শীষে, এমপি পাবো গাজীপুর 3-এ। এই বিষয়টার উপরে আমি কথা বলবো। এই যে 12 তারিখে আমরা ভোট কেন্দ্রে যাব কেন? 12 তারিখে ভোট কেন্দ্রে যাব এই কারণে, আমাদের যে বর্তমান যে অবস্থা, যে সরকার আছে এই দেশে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট দীর্ঘদিন এই ক্ষমতায় থাকতে পারবে না। দেশে একটা নির্বাচিত সরকার দরকার। এই নির্বাচিত সরকার যদি আমরা না পাই তাহলে আমাদের দেশ উন্নতি করতে পারবে না। এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের অধিকার নির্মাণের জন্য, আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে একটি নির্বাচিত সরকার আমাদের এই দেশে দরকার। এই নির্বাচিত সরকার যেহেতু আমাদের দরকার, অবশ্যই আমাদেরকে ভোট কেন্দ্রে যাইতে হবে এবং ভোট দিতে হবে। এখন আমরা দানের শীষে ভোট দেবো কেন? দানের শীষে ভোট দেবো এই কারণে, আপনারা জানেন এখন আমাদের যে অবস্থাটা, এখন যে হাওয়া চলতেছে, এই হাওয়াতে আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশে দানের শীষের সরকার অর্থাৎ তারেক জিয়ার সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। যদি আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান হয়, আর আমরা গাজীপুর 3 যদি দানের শীষের বাইরে থাকি, অর্থাৎ আমরা 2001 সালে এমপি পাই নাই, বিএনপি সরকার ক্ষমতায় ছিল। 91 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, আমরা এমপি পাই নাই। আমরা যদি এমপি না পাই তাহলে আমাদের যে গাজীপুর 3-এর অবস্থা অত্যন্ত করুণ হয়ে যাবে। কারণ আমরা আমাদের স্বার্থে, আমাদের লাভে আমাদেরকে গাজীপুর 3-এ দানের শীষে ভোট দিতে হবে। এবং দানের শীষে ভোট দিলে আমার উপকারটা কি হবে? আমাদের গাজীপুর 3-এ যে রাস্তাঘাট আছে, মসজিদ মাদ্রাসা আছে, বিভিন্ন উপাসনালয় আছে, অর্থাৎ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমাদেরকে দানের শীষে ভোট দিতে হবে। দানের শীষে ভোট দিলে আমরা যদি সর্বোচ্চ ভোট এখানে কাজ করতে পারি এবং আমাদের প্রার্থীকে যদি সর্বোচ্চ ভোট আমরা দিতে পারি, উনি যদি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট পায়া উনি যদি নির্বাচিত হয় তাহলে আমরা অবশ্যই মন্ত্রী পাবো, এমপি না শুধু মন্ত্রী পাবো। আর মন্ত্রী পাইলে উনি সর্বপ্রথম যেহেতু গাজীপুর 3-এর মন্ত্রী হবেন, বাংলাদেশের মন্ত্রী হবেন, গাজীপুর 3-এর উন্নয়নটা আগে করবেন। কারণ এই সিটের ভোটে যদি উনি মন্ত্রী এমপি হন, তারপরে মন্ত্রী হন, তাহলে প্রথমে উনি কি করবেন? বাড়ির কাজটা আগে করবেন না? অবশ্যই আগে করবেন। সেই হিসাবে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা অধ্যাপক এস.এম. ডক্টর রফিকুল ইসলাম বাচ্চুকে শুধু পাশ করাইতে চাই না, আমরা একজন মন্ত্রী হিসাবে ওনাকে যেন